ঢাকার রেস্তোরাঁয় খাওয়ার পর মোবাইলের অ্যাপ দিয়ে কিউআর কোড স্ক্যানে পেমেন্ট করা এখন নিত্যদিনের ঘটনা। তবে এতদিন যে পেমেন্ট অবকাঠামোতে মার্চেন্টদের নির্দিষ্ট ফি গুনতে হতো, সেখানে এসেছে বড় নীতিগত পরিবর্তন। দেশে ক্যাশলেস লেনদেন জনপ্রিয় করতে এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের উৎসাহিত করতে বাংলা কিউআর পেমেন্ট বড় ছাড়ের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী বাংলা কিউআর ভিত্তিক সব লেনদেনে ইন্টারচেঞ্জ রিইম্বার্সমেন্ট ফি অর্থাৎ আন্তঃব্যাংক চার্জ সম্পূর্ণ শূন্য করা হয়েছে। ফলে পেমেন্টের ক্ষেত্রে গ্রাহক বা ব্যবসায়ীদের কাছ থেকে কোনো চার্জ নিতে পারবে না কার্ড ইস্যুকারী ব্যাংক বা মার্চেন্টের পেমেন্ট গ্রহণকারী প্রতিষ্ঠান। আগে কিউআর পেমেন্টের সর্বনিম্ন 1% মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর ছিল। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এতে অতিরিক্ত খরচের ভয়ে অনেক ছোট ব্যবসায়ী পেমেন্ট নিতে দ্বিধা করতেন। সেই বাধা দূর করতে আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে কেন্দ্রীয় ব্যাংক। শুধু ফি মওকুফ নয়, ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের জন্য থাকছে নতুন প্রণোদনা। যে কোনো মার্চেন্ট পয়েন্টে 2000 টাকা পর্যন্ত প্রতি বাংলা কিউআর লেনদেনে প্রণোদনা দেবে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক। এই প্রণোদনার আওতায় পেমেন্ট গ্রহণকারী প্রতিষ্ঠান পাবে লেনদেনের 0.10% এবং কার্ড ইস্যুকারী প্রতিষ্ঠান পাবে 0.20% অর্থ। অর্থাৎ একজন গ্রাহক 1000 টাকার কোনো কেনাকাটা বাংলা কিউআরে পরিশোধ করলে কোনো পক্ষকেই বাড়তি সার্ভিস চার্জ দিতে হবে না, বরং নির্ধারিত হারের প্রণোদনা জমা হবে সেবাদাতা প্রতিষ্ঠানের খাতায়। তবে এই সুবিধার অপব্যবহার রুখতে কঠোর নিয়ম অনুসরণ করা হবে। প্রণোদনা পাওয়ার উদ্দেশ্যে একটি লেনদেনকে ভেঙে ছোট ছোট একাধিক লেনদেন দেখালে কিংবা ক্যাশ অ্যাকাউন্টের অসঙ্গতি ধরা পড়লে বাতিল হবে এই সুবিধা। প্রয়োজনে পুরো হিসাব নিরীক্ষার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক। একটি উন্মুক্ত ও সাশ্রয়ী ডিজিটাল অর্থ ব্যবস্থা গড়ে তোলাই এই রূপান্তরের মূল উদ্দেশ্য। যখন এমএফএস পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং বাণিজ্যিক ব্যাংকগুলো একই ক্যাশলেস নেটওয়ার্কে যুক্ত হয়, তখন প্রতিযোগিতা বাড়ে এবং সেবার মান উন্নত হয়। 1 অক্টোবর থেকে কার্যকর হতে যাওয়া এই নীতি বাংলাদেশের অর্থনীতিতে ক্যাশলেস লেনদেনের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।